হাফেজ মাওলানা মোহাম্মদ রিফাত আলী রাজশাহী। আমি কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আমরা সকলেই দুরূদ ইসলাম পাঠ করি, সকলে বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এবং তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তার মহব্বতের চাদর আচ্ছাদিত করে আমাকে আপনাকে এই সুসুন্দরময় একটি মজলিসে বসবার জন্য তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিন সকলেই প্রাণ খুলে অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত সেই মহান মানবের প্রতি বিশ্বসভার সভাপতি যিনাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কুল কিনারা কোনো কিছু সৃষ্টি করা হতো না এমনকি তিনার এত কঠোর পরিশ্রমের পরে পেয়েছি আমরা আমাদের এই ইসলাম ধর্ম সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এক নবী পাঠিয়েছেন যে নবীর সম্পর্কে মানুষ ফিজিক্স ডক্টর পিএইচডি করেও কোনো কুলকিনা খুঁজে পান না কিন্তু ফেরেশতা বা মালায়েকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতা দান করেছেন যে তারা একটি আদম সন্তান সারাটি জীবন কয়টি কদম হেঁটেছেন কয়বার চোখের পাপড়ি নাড়িয়েছেন কয়বার মুখের দুইটি ঠোঁট একটি অপরটির সাথে লাগিয়েছেন এমনকি তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে সারাটি জীবন কতটি দানা খাবার গ্রহণ করেছেন এর সবকিছু গুণগুণে বলতে পারেন বলুন না সুবহানাল্লাহ কিন্তু তাফসীর জারির মধ্যে লিখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজের জন্য ডাক দিলেন আসমানটা এমন করে সাজানো হলো তা দেখে সমস্ত মালায়েক বৃন্দ হয়রান হয়ে পড়লেন কুলকিনা খুঁজতে লাগলেন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন হে মালায়েক বৃন্দ তোমরা তো আল্লাহ তাআলার তৈরি করা সাধারণ মালায়েক আমি রূহুল কুদুস প্রচন্ড ক্ষমতার অধিকারী করে মহান রব্বুল আলামিন আমাকে সৃজন করেছেন আমাকে সৃষ্টি করেছেন আমি রূহুল কুদুস তার এই আজকে মেহমান আসার উপলক্ষে যে সাজসজ্জা করেছেন যে ডেকোরেশন করেছেন আমি রূহুল কুদুস এর সব কিছু দেখে হয়রান পেরেশান হয়ে গেছি সুবহানাল্লাহ রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি পেরেশান হয়েছি তোমরা তো এর কোনো কিছুই বিশ্বনে আসবেন বলে যে সাজসজ্জা করা হয়েছে যে ডেকোরেশন করা হয়েছে তোমরা এর কোনো কিছুই কাউন্ট করতে পারবে না হিসাব করতে পারবে না পরিমাপ করতে পারবে না বলুন না সুবহানাল্লাহ তো প্রাণের ভাইরা আমার এমন নবীর উম্মত হতে পেরে আমি আপনি খুশি না বেজার খুশি আলহামদুলিল্লাহ সেই নবীর সঙ্গে স্পর্শ যে মানুষগুলো পেয়েছে তিনারা নিঃসন্দেহে যেন তার মানুষ নয় তিনারা এই আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে আলোক উজ্জ্বল উচ্চটাই আপনময় ভাস্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসহাবিকান নুজুম সুবহানাল্লাহ আমার এক একজন সাহাবী আসমানের তারকার মতো আসমানের নক্ষত্রের মতো উজ্জ্বল বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন কথা বলছিলেন হঠাৎ করে তিনি বললেন লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনে যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ
আল্লাহ রাসূল বললেন, হে উপদেষ্টা সাহাবীবর্গ শোনো, প্রত্যেকটি কওমের কিছু না কিছু বিশ্বস্ত ব্যক্তিবর্গ থাকেন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত ব্যক্তি রয়েছেন যার নাম আবু উবাইদা ইবনে যাররাহ। সুবহানাল্লাহ। এই আবু উবাইদা ইবনে যাররাহ সাইয়েদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিক অবহিতের পরে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলামের শুরুর জামানায় ইসলাম গ্রহণ করা, ঈমান কবুল করা কত কঠিন ছিল একটু লক্ষ্য করে দেখুন। আজ থেকে ঠিক 6 মাস আগে যেমন আমরা এই মাহফিলে এসেছি, কিন্তু প্রাণের ভাইরা আমার, আপনারা যাদেরকে মেহমানদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, ওই মেহমানদের মুখ থেকে, জবান থেকে এই যে নবীদের জীবনীগুলো যে আমরা প্রাণের ভাইরা আমার তাদের মুখ থেকে শুনতে পেরেছি, সুশিষ্টভাবে শুনতে পেরেছি, পারি নাই। তাহলে আজকের এই স্বৈর শাসকের অবস্থায় যদি আমরা ইসলাম নিয়ে এত কণ্ঠাবোধ করি, এত নিরাপত্তাহীনতা বোধ করি, তাহলে সেই সময় কি অবস্থা ছিল একটু চোখ বুলে আসে আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। তো সেই সময় যখন শোনা যেত কোন মানুষ ঈমান কবুল করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে অগ্রসর হয়েছেন, তো তাকে ধরে প্রথমে তার শাস্তি ছিল আবু জেহেল, ফেরাউন, এরা পৃথিবীর বুকে এমন একজন পৈশাচিক নেতা ছিলেন, লিডার ছিলেন, যে কিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে অগ্রসর হয়েছেন ঈমান কবুল করবেন বলে। তো তাকে ধরে প্রথম তার শাস্তি ছিল তার হাতটা কেটে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। সেটা ভিন্ন আলোচনা। যে পৃথিবীর বুকে সর্বপ্রথম ফাঁসি দিয়ে মারা আইন চালু করেছিলেন ফেরাউন, বলুন না নাউযুবিল্লাহ। এর আগেও বিভিন্ন ভাবে মানুষদেরকে হত্যা করা হয়েছে, মুমিনদেরকে নির্যাতন করা হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি যে ফাঁসি দিয়েই মারতে হবে, এই করলে এই নির্দিষ্ট করা আইনগুলো মেনে চলতে হবে, এর মধ্যে একটি আইন ছিল ফাঁসি দিয়ে মারা আইন। এই আইনটি চালু করেছে পৃথিবীর সর্বপ্রথম ফেরাউন। তো প্রাণের ভাইরা আমার, যুগে যুগে যারা আল্লাহ এবং তার রাসূলের ন্যায্য পথকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিঃসন্দেহে মনে করবেন সেগুলো হচ্ছে ফেরাউনের প্রেতাত্মা। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আবু উবাইদা সম্পর্কে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কানে বললেন, এমন সময় সাহাবীরা উদ্যত হলেন, হে আল্লাহর রাসূল, আবু উবাইদা সম্পর্কে আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার আবু উবাইদা ইবনে যাররাহ আসমান এবং জমিনের মধ্যে একজন সাহাবী, যার জন্য প্রত্যেকদিন ফজরের সময় আসমান থেকে আল্লাহর পক্ষ হতে ৭০টা ফেরেশতা রহমত নিয়ে এই জমিনের মধ্যে নাজিল হয়। সুবহানাল্লাহ। এমন একজন আশ্চর্যজনক একজন মানুষ, আমল ওয়ালা নবীর মেজাজের মানুষ ছিলেন আবু উবাইদা ইবনে যাররাহ। সামি'না ওয়া আতা'না, আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে যা শুনেছি হুবহু তাই মেনে নিয়েছি, এবং আল্লাহ এবং তার রাসূলের জন্যই বন্ধুত্ব এবং তাদের জন্য শত্রুতা, এই নীতির উপর এত অটল ছিলেন, পাহাড়ের মতো অটল ছিলেন, অবিচল ছিলেন, যার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনাকে এত মহব্বত করতেন। প্রাণের ভাইরা আমার, আবু উবাইদা ইবনে যাররাহ এবার যুদ্ধ করছেন উহুদের প্রান্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে। যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল আবু উবাইদার সামনে এসে থেকে বেশ কিছু কাফের ঘিরে ধরলেন। আবু উবাইদা ইবনে যাররাহ এমন অবস্থা দেখে আসমানের দিকে তাকে এক আঙ্গুলি উঠিয়ে একটা তাকবীর দিয়েছেন, লিল্লাহি তাকবীর। এই তাকবীর শুনে হাদিসে বলছেন ৭ জন জবরদস্ত কাফের স্ট্রোক করে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে জাহান্নামে চলে গিয়েছেন। তো প্রাণের ভাইরা আমার, এই তাকবীর ক্ষমতা আছে না নাই? কিছুক্ষণ পরে দেখা গেল আবু উবাইদা ইবনে যাররাহ একের পর এক কাফেরদের কতল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর দেখা গেল
আবু উবাইদাকে সামনে একজন জীর্ণকায় শীর্ণকোষণ একজন ব্যক্তি, সামান্য একজন ব্যক্তি তার সামনে এসে তাকে বারবার বাধা দিচ্ছেন। ওই ব্যক্তিটির মুখটা চাদর দিয়ে ঢাকা ছিল। সামান্য একজন ব্যক্তি, খুব জীর্ণকোষণ একজন ব্যক্তি, তাকে এসে বারবার বাধা দিচ্ছেন। সাহাবীরা এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার যে আবু উবাইদার তাকবীর শুনে কত বড় বড় কাফের ধরাশায়ী হয়েছেন, মাটিতে পড়ে ভলন্টিত হয়েছেন, যার তরবারির ঝনঝনিতে ঝলকানিতে কাফেরদের মুখ শুকিয়ে গেছে, সে কিনা এমন একজন মানুষ, সামান্য একজন মানুষকে দেখে তিনি আর সামনে এগিয়ে যাচ্ছেন না। একবার, দুইবার, তিনবার, কয়েকবার এমন হচ্ছেন। আবু উবাইদা যেন তাকে পাশ কাটিয়ে সরে যাচ্ছেন। ভাবখানা এমন হলো আবু উবাইদা যেন যাচ্ছেন না, ওনার সাথে তিনি যুদ্ধে সংযুক্ত হন। কিছুক্ষণ পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকজন কাফের ঘিরে ধরলেন। তাদের মধ্যে ওই চাদর আচ্ছাদিত ব্যক্তি ছিল আবু উবাইদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অবস্থা দেখে আবারও আসমান দিয়ে তাকে এক তাকবীর দিয়ে তরবারি এক কোপ দিয়ে ওই চাদর আচ্ছাদিত ব্যক্তিটিকে যে দুনিয়া থেকে চির বিদায় দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যুদ্ধ শেষ হয়ে গেল। শুহাদা উহুদদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রিত করবার নির্দেশ দিলেন। এমন সময় কিছু সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, হে আবু উবাইদ ইবনে জাররাহ, আপনার বিরুদ্ধে আজকে আমরা মুগ্ধ, কিন্তু জানবার জন্য একটু কৌতূহল জেগে যায়। তা হলো যুদ্ধের একটা পর্যায়ে আমরা লক্ষ্য করে দেখলাম আপনি কিনা একজন জীর্ণকায় শীর্ণকোষণ একজন ব্যক্তি আপনাকে এসে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছিল, বারবার আপনাকে প্রতিবন্ধ করবার চেষ্টা করছিল। আপনি কিনা আর তাকে দেখে সামনে এগিয়ে যাচ্ছিলেন না। আপনি তো অনেক বড় বড় কাফেরদেরকে ধরাশায়ী করেছেন তাকবীর দিয়ে, তাহলে কেন আপনি এই সামান্য একজন ব্যক্তিকে দেখে আপনি আর সামনে এগিয়ে যাচ্ছিলেন না? ভাবখানা যখন এমন হলো, যখন দেখা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কিছু কাফের ঘিরে ধরলেন, আপনি একেবারে অপরাধ হয়েই তাকে, আপনি চাচ্ছিলেন না কিন্তু একেবারে অপরাধ হয়েই তাকে হত্যা করলেন। উনিকে রাসূল আমার কেঁদে ফেললেন। সঙ্গে সঙ্গে দেখা গেল আবু উবাইদা ইবনে জাররাহ কাফেরদের রক্তে রঞ্জিত তরবারিটা উহুদের ময়দানে গেড়ে দিয়ে তার তরবারির মুঠোটা তার কপালের সঙ্গে লাগিয়ে দিয়ে হাউমাউ করে কান্না করতে লাগলেন। হাদিসে রাবী বলছেন আবু উবাইদার চোখের পানি যেন এত পরিমাণে ঝরতে লাগলো। আমাদের না জেনে মনে হলো আবু উবাইদার চোখের পানিতেই সমস্ত তরবারিতে লেগে থাকা রক্তগুলো, সমস্ত রক্তগুলো তার চোখের পানিতেই ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে এত পরিমাণে তিনি কান্না করছিলেন, এত পরিমাণে তিনি হতাশ হয়ে গেছিলেন, যেন তার চোখের পানিতেই তরবারিতে লেগে থাকা রক্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা শান্ত হও আর প্রশ্ন জিজ্ঞেস করিও না। আমার আবু উবাইদা ইবনে জাররাহ আজকে যে পরীক্ষা দিয়েছেন, তোমরা যা শুনবে, তোমরা যা কল্পনা করবে, কল্পনাকারীর কল্পনা শক্তিকেও হার মানিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার আবু উবাইদা ইবনে জাররাহ আজকে এই উহুদের ময়দানে তার নিজের কাফের পিতাকে হত্যা করে এই উহুদের প্রান্তরে আল্লাহ এবং তার রাসূলকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তিনি তার নিজের পিতাকেও তিনি ছাড় দিলেন না, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের পথকে বিচরণ করার কারণেই তিনি তার পিতাকেও ছাড় দিলেন না। এই সেই আবু উবাইদা ইবনে জাররাহ। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তার জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে এত মুহাব্বত করতেন। কথা পরিষ্কার কিনা? সম্মানিত হাজিরিন, এই ইতিহাসগুলো, এই নবীদের জীবনী কাহিনীগুলো, সোনালী যুগের মানুষদের জীবনীগুলো
আমাদের সন্তানদের আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা খুব জরুরি। কেন জানেন? যখন দেখা যায় আমাদের গ্রাম দেশে কোনো গুখরা সাপ মানে কোনো বিষধর সাপ যখন কোনো ব্যক্তি কামড় দেয়, তখন আমাদের গ্রাম দেশে যে ওঝারা আছেন, যে কবিরাজরা আছেন, তেনারা কি করেন? খুব ঝালওয়ালা মরিচ এবং লবণ তার জিভার মধ্যে লাগিয়ে দেন। কেন করেন এটা? তখন সে যে ব্যক্তিটি কামড়িয়েছেন, তখন তিনি জিজ্ঞেস করা হয়, তোমাকে কোনো ঝাল লাগতেছে? যদি ওই রোগী বলেন আমাকে খুব ঝাল লাগতেছে, তাহলে আমরা বুঝতে পারি তিনি কোনো বিষধর সাপ কামড়ায়নি, জন্য তার ঝাল লাগতেছে না। কিন্তু ওই রোগী যদি বলেন আমাকে আমার জিহ্বাতে কোনো প্রকার ঝাল লাগতেছে না, সবকিছু পানি পানি মনে হচ্ছে, তাহলে আমরা মনে করি ওই ব্যক্তিতে কোনো বিষধর সাপ কামড়িয়েছে, জন্যই তার জিহ্বার স্বাদটা হারিয়ে গেছে। ঠিক কেন বলেন? সম্মানিত হাজিরিন, এইরকম ভাবে যখন মুসলমানের সন্তানরা ইসলাম এবং ইয়াকিন সম্পর্কে জ্ঞান রাখবেন, তখন তারা বুঝতে পারবেন কোনটা আল্লাহ এবং তার রাসূলের পথ আর কোনটা শয়তান এবং জাহান্নামের পথ। আর এই দুইটা পথের মধ্যে পার্থক্য করতে পারে না, জন্যই আপনার আমার সন্তান, আপনার নাতিপুতি আজকে বারবার বাধা দেওয়ার পরেও এই মোবাইলের মধ্যে ভিডিও গেমস আসক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমি এমন অনেক দেখেছি যাদেরকে আপনারা এই মাহফিল আসবার জন্য দাওয়াত দিবেন, যে যুবক ভাইদের, ছোট ছোট সোনালী যুগের মানুষদেরকে আপনি দাওয়াত দিবেন, তিনারা আসবেন, মাহফিলে বসতে বলবেন, তেনা বসবেন। যদি বলা হয় চুপ করে সুন্দরভাবে ওয়াজটা শোনো, মাহফিলের কথাগুলো শোনো, তিনা শুনবেন। কিন্তু পাশে যদি কনসার্ট হয় সেখানেও চলে যাবেন। ঠিক কেনা বলেন? তাহলে আজকে থেকে আমরা চেষ্টা করব যা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট জীবনীগুলো, সোনালী যুগের মানুষদের জীবনীগুলো আমরা আমাদের সন্তানদের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নিন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, প্রেম সুবহানাল্লাহ, আমি আল্লাহর মুহাব্বত হাসিল করতে চাও, আমার যেমন নিতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইত্তিবা করো। তাহলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ রাশিকে, সমস্ত পাপ রাশিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহর প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুহাব্বত হাসিল করতে পারো, তাহলে আমি তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলোকে, সমস্ত পাপগুলোকে, পাপ কাজগুলোকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। বলুন না সুবহানাল্লাহ। তো প্রাণের ভাইরা আমার, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা যদি আপনার সাথে মুহাব্বত করতে পারি, আপনারা যেমন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহ রাশিকে, সমস্ত পাপ রাশিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। কিন্তু হে আল্লাহর রাসূল, আমরা আপনার সঙ্গে মুহাব্বত পয়দা করব কিভাবে? আপনারা যেমন করব কিভাবে? আপনি সেই 1400 বছর আগে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুব সহজ একটা পথ এবং পদ্ধতি বলে দিয়েছেন, যার অনুসরণ করলেই আমরা রাসূলের খুব কাছাকাছি চলে যেতে পারবো, মানে একেবারে খুব কাছাকাছি চলে যেতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যারা আমার সুন্নতে আঁকড়ে ধরলো,
আমার সুন্নতের ইআতাবা শুরু করলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার ডান হাত ধরে আমি নবীর বন্ধু করে আমার সঙ্গে করে জান্নাতুল ফেরদাউসের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি তাকে না নিয়ে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করিব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তাকে না নিয়ে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করব না। তো প্রাণের ভাইয়ের আমার, রাসূলের ছোট্ট ছোট্ট অনেক রকমের সুন্নত রয়েছেন, অনেক বড় আছে সুন্নত, অনেক ছোট সুন্নত, অনেক রকমের সুন্নত রয়েছেন। কিন্তু এর মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সুন্নত এবং এর মহিমা অনেক বড়, অনেক বড়। প্রাণের ভাইয়ের আমার, আমাদের এই দেশের কথাই বলি, যদি কোনো পরীক্ষার সেন্টারে যদি আমরা পরীক্ষা হলে পরীক্ষার জন্য যখন যাই, অনেক প্রস্তুতি নিয়ে যাই, সেখানে পরীক্ষা দিব, কিন্তু সঙ্গে করে যে আমরা এই অ্যাডমিট কার্ড যদি না নিয়ে যাই, পরীক্ষা হলে কি ঢুকতে দেওয়া হবে? কখনো ঢুকতে দেওয়া হবে না। সেরকম ভাবে যদি আমরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে যখন প্রবেশ করব, প্রবেশ করার জন্য যে একটা অ্যাডমিট কার্ড লাগবে, কিন্তু তখন সেটা কি জানেন? আমাদের এই জবানের মুখে থাকে দাড়ি। দাড়িটা কি? জান্নাতে ঢোকার অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড যদি আমাদের কাছে না থাকে, তাহলে কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো? নবীর সঙ্গে মহব্বত করতে পারবো? কখনোই না। মহব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারার সাথে আমাদের এই চেহারা মিল নাই, এদের দাড়ি নাই, তাহলে কিভাবে আমরা দাবি করবো যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহব্বত হাসিল করতে পেরেছি? তো প্রাণের ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাড়ি রাখা কি সুন্নাত। দাড়ি রাখলেই আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একেবারেই খুব কাছাকাছি চলে যেতে পারবো, খুব কাছের বন্ধু হয়ে যেতে পারবো। তো প্রাণের ভাইয়েরা আমার, আজকে থেকে এই মাহফিলে বসা অবস্থা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই হাত তুলে দেখিয়ে দেন যে আজকে থেকে আমরা নিয়ত করলাম যে এই দাড়ি সামনে আর কখনো কাটবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য, দিনের জন্য কবুল করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নিয়ে সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতি আমলগুলো, ছোট ছোট সুন্নতগুলো পঙ্খানুপুঙ্খভাবে আমরা যেন আদায় করতে পারি, এই জন্য আমরা রব্বুল আলামিনের কাছে বলছি, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।